বাঙালি মুসলমানই শুধু নয়, এই অঞ্চলের শিক্ষা ও সামাজিক দাতব্য কর্মকাণ্ডে যাদের অবদান সবচেয়ে বেশি সেই তালিকায় শীর্ষে থাকা একটি নাম হাজী মুহাম্মদ মুহসিন। নিজের সকল সম্পত্তি দান করা, শিক্ষা ও সামাজিক সংস্কারে ব্যয় করার জন্য এই অঞ্চলে দানবীর হিসাবে খ্যাতি পেয়েছেন হাজী মুহাম্মদ মুহসিন। অকৃতদার, অবৈষয়িক মুহসিন তার জীবনে বহু দেশ ঘুরেছেন। জীবন সম্পর্কে তার গড়ে উঠেছিল আলাদা ধরনের দৃষ্টিভঙ্গি। ফলে তিনি যখন বোনের কাছ থেকে বিপুল সম্পত্তির মালিক হলেন, কয়েক বছরের মধ্যে সেগুলোর দানপত্র লিখে দিয়ে কোরআন শরীফ কপি করে বাকি জীবন কাটিয়েছেন। আমাদের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বড় রকমের শিক্ষার একটি রেনেসা শুরু হয়, বিশেষ করে অবহেলিত মুসলিম সমাজের জন্য। যদিও মুহসিনের নামটা সেভাবে উচ্চারিত হয় না, কিন্তু মূলত তার অবদানেরই মুসলমানদের লেখাপড়ার প্রতি যে আগ্রহটা, সেটার একটা বড় অবদান হচ্ছে মহসিনের সেই তহবিলের। তিনি বলছেন, পারিবারিক উদ্যোগ থেকে বায়তুল মোকাররম যেভাবে জাতীয় মসজিদ, ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী বিবি খাদিজা, দানবাক্সে মিলল 2 কোটি 4 কেজি সোনা রূপা। ভারতে মুঘল ইতিহাস বাদ এসেছে হিন্দু শাসকদের কথা। হাজী মুহাম্মদ মুহসিনের জন্ম হয়েছিল 1732 সালের 1 আগস্ট, বর্তমানে পশ্চিমবঙ্গের হুগলিতে। তার পরিবারের পূর্বপুরুষরা পারস্য বা ইরান থেকে ভারতবর্ষে এসেছিলেন। হাজী মুহাম্মদ মুহসিনের দানের ইতিহাস 1700 শতকের মাঝামাঝি। মুহসিনের পিতামহ আগা ফজলুল্লাহ তার তরুণ পুত্র ফয়জুল্লাহকে নিয়ে ইরান থেকে বাণিজ্য করতে এসে মুর্শিদাবাদে বসবাস করতে শুরু করেন। বাদশাহ আওরঙ্গজেব তার বুদ্ধিমত্তা ও দক্ষতায় খুশি হয়ে তাকে এই অঞ্চলের রাজস্ব আদায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। সেই সময় তাকে জমিদারিও দেয়া হয়। রাজস্ব আদায় পাশাপাশি লবণ ব্যবসার মতো নানা খাতে বিনিয়োগ করে অনেক সম্পত্তির মালিক হয়েছিলেন আগা মোতাহার। তার 3 জন স্ত্রী থাকলেও কোনো পুত্র সন্তান ছিল না। আগা মোতাহার যখন মারা যান, তখন তার স্ত্রী জয়নাব খাতুনের গর্ভে জন্ম নেয়া 7 বছর বয়সী একটি মেয়ে ছিল, মরিয়ম খাতুন ওরফে মুন্নুজান। আগা মোতাহার তার সমস্ত সম্পত্তি মেয়ের নামে দিয়ে যান। আগা মোতাহার মারা যাওয়ার পর জয়নাব খাতুনকে বিয়ে করেন হাজী ফয়জুল্লাহ। সেই ঘরেই জন্ম হয় মুহাম্মদ মুহসিন। হুগলির ইমামবাড়ায় হাজী মুহাম্মদ মুহসিনের দানপত্র পার্সিয়ান ও ইংরেজিতে খোদিত করা। মুহাম্মদ মুহসিনের দানপত্র পার্সিয়ান ও ইংরেজিতে খোদিত করা রয়েছে। বড় বোনের হাত ধরে ছোট ভাইয়ের দাতব্য কর্মকাণ্ড শুরু। পিতা আলাদা হলেও 7 বছরের ছোট ভাইয়ের প্রতি মুন্নুজানের ভালোবাসা ছিল অনেক বেশি। তারা দুজন একই বাড়িতে বড় হয়ে ওঠেন। আগা মোতাহার ও হাজী ফয়জুল্লাহ উভয়েই অত্যন্ত ধার্মিক ছিলেন এবং অনেক দান খয়রাত করতেন। জাকাতের পাশাপাশি তারা নানা রকম দাতব্য কর্মে ব্যয় করতেন। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অনুদান, মসজিদ তৈরি, কুয়া ও বিশাল পুকুর খনন, রাস্তাঘাট ও বাজার তৈরি করতে শুরু করেন। 70-এর দুর্ভিক্ষে মানুষজনকে সহায়তা করতে শুরু করেন। সেই সময় তিনি জনতার রান্নাঘর চালু করেছিলেন। দুর্ভিক্ষ কেটে যাওয়ার পর হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মুহাম্মদ মুহসিন। ধর্মীয় স্কলারদের সাথে তিনি মক্কা, মদিনা, কারবালা, নাজাফ ভ্রমণ করেন। এরপর মিশরে যান, সেখানে থেকে তুরস্কে। তারপর যান তার পূর্বপুরুষদের দেশ ইরানে। ভারতে ফিরে এসে অনেক বছর তিনি লক্ষ্ণৌতে কাটান। হাজী মুহাম্মদ মুহসিনের ব্যক্তিগত চাহিদা তেমন ছিল না। ফলে জমিদারির বিপুল আয়কে তিনি আল্লাহর দান মেনে নিয়ে সামাজিক ও জনগণের কাজে ব্যয় করতে শুরু করেন। 1757 সালে ব্রিটিশদের কাছে স্বাধীনতা চলে যাওয়ার পর একটি স্বাধীন জাতি যেভাবে ঔপনিবেশিক শাসকদের কাছে নিগৃহীত হয়েছে, তার পেছনে জাতীয়তাবোধ না থাকা, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর স্পৃহা তৈরি না হওয়ার পেছনে অশিক্ষাই প্রধান বিষয় বলে তার কাছে মনে হয়েছিল। এই জন্য তিনি দানে চেয়েছিলেন যেন শিক্ষার পেছনেই বেশি ব্যয় হয়, বলছেন গবেষক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহসিন মুন্নুজান। তার সমস্ত সম্পত্তি হাজী মুহাম্মদ মুহসিনের নামে লিখে দেন। তার মৃত্যু হয় 1803 সালে। সেই সময় হাজী মুহসিনের বয়স প্রায় 70 বছর। 1806 সালে তিনি পুরো সম্পত্তির ওয়াকফ বা দানপত্র করে দেন। সেখানে এই সম্পত্তির আয় কিভাবে বিলি বণ্টন করা হবে তার বিস্তারিত নির্দেশনা দেয়া হয়। সেখানে বলা হয়, ধর্মীয় স্থাপনার পাশাপাশি শিক্ষা, জনকল্যাণে এসব অর্থ ব্যয় করা হবে। হাজী মুহাম্মদ মুহসিন মারা যানের 6 বছর পরে 1812 সালে। কিন্তু এই 6 বছরে দান করা সম্পত্তি থেকে তিনি 1 টাকাও গ্রহণ করেননি। তার চমৎকার হাতের লেখায় কোরআন শরীফ কপি করে তিনি নিজের ব্যক্তিগত খরচ চালিয়েছেন। হুগলি ইমামবাড়ায় এখনও এই রকম একটি কপি সংরক্ষিত রয়ে গেছে।